হ্যালো বন্ধুরা, তো আর একটা নতুন খাবারের ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। তো আজকের রেসিপি হলো গিয়ে বিট বাটা। তো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ বিট আমি কাটতে বসে গেছি। তো কাটতে বলতে গিয়ে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো বটি নিয়ে মানে বিট বসে গেছি ছাড়াতে আর কি খোসাটা। তো যেহেতু কেউ ক্যামেরা ধরার ছিল না, তো আমি এক জায়গায় ফোনটা রেখে ক্যামেরা করছিলাম, আর আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছিলাম বিটের। তো পুরো ভিডিওটাই আজকে আমি একাই করেছি। তো যেহেতু আজকে কেউই ছিল না বাসায়, যেহেতু শাশুড়ি মাও কাজ করছিল আর আমার হাজব্যান্ড একটু ডিউটিতে ছিল, এই কারণে আর কেউ ছিল না বলে তো আমি একাই ভিডিওটা করেছি। তো তোমাদের দেখাচ্ছিলাম যে আমার হাতটা লাল হয়ে গেছে। তো বিট কাটতে গেলে খুব ভালোই লাগে, হাতটা লাল হয়ে যায়। আর আমরা আগে খুব মজা করতাম বিট কাটা হলে, ঠোঁটের মধ্যে লাগাতাম লিপস্টিকের মতো, খুবই ভালো লাগতো দেখতে। তো তোমরা কে কে এরকম করো আমাকে কমেন্ট করে জানিও। আর নতুনত্ব রেসিপি এটা, তো প্রথম থেকে শেষ অবধি সবাই ভিডিওটা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ভালোবাসা দিয়ে সবসময় আমাকে পাশে থেকো। তো এই দেখো প্রত্যেক কটা বিট আমি এভাবেই খোসা ছাড়িয়ে নেব, আর এরকম হাফ হাফ করে কেটে নেব। তোমাদের আমি দেখিয়ে দিলাম আবার যে হাফ হাফ করে কেটে নিলাম। তো ওখানে অনেকগুলোই বিট ছিল, প্রায় 8টা না 9টা মতো মনে হয় বিট ছিল। তো সব কটা বিটই আমি কেটে নিচ্ছি। ঝুড়ি থেকে আগে নামিয়ে নিলাম। তো তোমাদের দেখাচ্ছিলাম যে এই যে সব কটা বিট আমি ঝুড়ি থেকে নামিয়ে নিলাম। তো ঝুড়ি থেকে নামিয়ে এখন আমি প্রত্যেক কটা বিটের খোসা ছাড়িয়ে নেবো এক এক করে। তো সেটা তোমাদের দেখালাম না, যেহেতু প্রত্যেক কটা বিটই একই রকমভাবে ছাড়ালাম। তো এই দেখো হয়ে গেছে বিটের খোসা ছাড়ানো। তো এবার এটাকে ভালোভাবে ধুয়ে নেব। তো ভালোভাবে এটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। ধোয়ার এই দেখো ধুচ্ছি, তোমাদের সেটাও দেখালাম, লাল জল বেরাচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছে। যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম নতুনত্ব একটা ভিডিও, আর চেষ্টা করি তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার, আর খাওয়ার ব্লগই দেওয়ার চেষ্টা করি আমি, যতটা পারি আর কি করি। আর কোথাও ঘুরতে গেলে সেটাও তো করি শেয়ার। তো খাওয়ারটাই আমি চেষ্টা করি যে তোমাদের সাথে মেন দেওয়ার আর কি চ্যানেলে। তো এই দেখো প্রত্যেক কটা বিট ভালো করে ধুয়ে নিচ্ছি, 3-4 বার করে জল পাল্টা ধুয়ে নিলাম। কারণ যে কোনো খাওয়ার জিনিসই ভালোভাবে পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে তারপরে করা উচিত। তোমরাও এভাবে করবে, তাহলে ভালো, পেটের পক্ষেও ভালো। আর বাচ্চা থাকলে বাচ্চাদেরও ক্ষতি হবে না, কোনো রকম প্রবলেম হবে না। এই দেখো তো চলে আসলাম রান্নাঘরে। এবার রান্নাঘরে এসে আমি বিট আর ওটাকে বলে গ্রেট করার যে মেশিন আর কি, ওই মেশিনটা দিয়ে আমি বিটগুলো প্রত্যেক কটা গ্রেট করে নেব। তো তোমরা সবাই জানো যে কীভাবে গ্রেট করতে হয়। তো আমি তাও ভিডিওটা, যেহেতু নতুনত্ব রেসিপি এটা বিট বাটা, অনেকে বলে যে তুই কীভাবে করিস বা তুমি কীভাবে করো বিট বাটা, যারা আর কি নতুন, তো অনেকেই জানে না এই রেসিপিটা। তো আমি তাদেরকেও বলি, আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। এই দেখো ঘষছি আমি। তো প্রত্যেক কটা বিট আমি এক এক করে ঘষে নেব। তো তোমরা করে রেসিপিটা করে একদিন বাড়িতে ট্রাই করো, তোমাদের ভালো লাগবে আশা করি। এই দেখো হয়েই এসছে আমার প্রায়। তো এই যে আমি একা একাই করেছি এই পুরো ভিডিওটা, যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এই দেখো গ্রেট করে নিলাম সব, প্রত্যেক কটা বিট আমি এক এক করে গ্রেট করে নিলাম। আবার অনেকে এটা তোমরা চাইলে এটা মিক্সিতে গ্রেট করার পরে মিক্সিতে একটুখানি তোমরা পেস্ট করে নিতে পারো। তো আমি আর করি না মিক্সিতে পেস্ট করি না আমি। এই দেখো আমার সব প্রত্যেক কটা বিট আমার গ্রেট করা হয়ে গেছে। তো এই যে, তো তারপরেই চলে আসলাম আমি রান্নাঘরে। এবার মা আর কি শাশুড়ি মা এদিকে রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিচ্ছে। তো এই দেখো রসুন আর কাঁচা লঙ্কা একটু থেতো করে দিচ্ছিল আমাকে। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছিলাম। তো যেহেতু বিটটা একটু খেতে মিষ্টি, তো ওই কারণে লঙ্কাটা একটু বেশি করেই দাও। এবার যে যেরকম তোমরা খেতে চাও স্বাদ মতো দেবে তোমাদের। তো এই দেখো লঙ্কা রসুন, প্রথমে কালো জিরে দিলাম তেলটা গরম হওয়ার পর, তারপর লঙ্কা রসুন দিয়ে দিলাম। তারপরে আমি লঙ্কা রসুনটা একটু হালকা করে ভেজে নিলাম, যাতে লালচে লালচে ধরনের হয়।
তারপরে বিটটা আমি দিয়ে দেবো। এইবারে ভালো করে বিটটার মধ্যে তোমরা স্বাদ মতো তোমরা নুন দিয়ে দেবে বিটে। এবার স্বাদ মতো নুন, হলুদ এগুলো দিয়ে দেবে। আর এতক্ষণ যেহেতু মা ছিল না, আর কি শাশুড়ি মা আমার, তো এখন একটুখানি আমার সাথে রান্নাঘরে হেল্প করতে চলে আসলো। যেহেতু আমি একা রান্না করছিলাম, তো মা বললো যে আমি তাহলে একটু রসুনটা আর লঙ্কাটা তোমাকে ইয়ে করে দিই আর কি, থেতো করে দিই নোড়া দিয়ে। তো মিক্স আছে, এতে তোমরা এবার স্বাদ মতো নুন, হলুদ দিয়ে দেবে। তো যেহেতু আমি আর মা দুজনে মিলেই রান্না করি, তো মা হয়তো হেল্প করে দেয়, আমি রান্না করি, বা আমিও হেল্প করি, মা রান্না করে, তো এভাবেই আমরা করি। আর যেহেতু কোনো সময় হয়ে ওঠে না, কারণ ছেলেকেও দেখতে হয়, ছেলেকে নিয়েও থাকতে হবে একজনকে, কারণ ও তো খুব দুষ্টু হচ্ছে, বড় হচ্ছে, তো সেই কারণে ওকেও দেখে মাঝে মাঝে, ওই কারণে আমি একাই তখন করি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ভালো করে নাড়ছিলাম বিটটাকে। তো নুন, হলুদটা পরিমাণ মতো দেবে সবাই। কেন বলো তো, বিট যেহেতু লাল, তো হলুদটা না ঠিক আমিও ঠিক বুঝে উঠতে পারি না তো কতটা কি দেবো আর কি হলুদ, তো তাও আমি একটু পরিমাণ মতো দিই, যাতে বোঝা যায় আর কি। তো এই দেখো, আর লঙ্কাটা সবাই বেশি করে দিও, কারণ বিট যেহেতু মিষ্টি লাগে খেতে, তো সেই কারণে লঙ্কাটা বেশি করে দিলে ভালো লাগবে আর কি টেস্ট। এবার দেখো তোমরা যেরকম যে ঝাল খাও সেই অনুযায়ী দেবে স্বাদ মতো। এই দেখো আরেকটু হলুদ আমি দিয়েছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম না যে কালারটা ঠিক আসছিল না, ওই কারণে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। আর এটা বারবার একটু নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। গ্যাসটা কমিয়ে নেবে সিম করে, তাও মাঝে মাঝে একটু বারবার নেড়ে দেবে, নাহলে কিন্তু লেগে যেতে পারে তলায়। তো এই দেখো বারবার করে নেড়ে দিচ্ছিলাম, কারণ যাতে তলায় না লেগে যায়। আর একটা কথা হলো গিয়ে, আমি বিট নিয়েছিলাম হলো তোমার 750 গ্রামের মতো। তো 750 গ্রামে ধরো বড় বড় বিটই উঠেছিল 8টা 9টা প্রায়। তো তার মধ্যে আমি প্রায় 12-13টা মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। যেহেতু এটাতে লঙ্কার গুঁড়োটা ইউজ করা হয় না, তো কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছিলাম, যাতে ঝাল হয় আর খেতে টেস্ট হয়। তো তোমাদের যার যেরকম ভালো লাগে, তো সেভাবে স্বাদ মতো তোমরা দিয়ে নিও। তো এই যে গ্যাসে বসানো রয়েছে, এটা একটু সময় অনেকটা টাইম নিয়ে এটা করতে হয়, কারণ জিনিসটা যেহেতু মজবে, তো ওই কারণে তো আমি ঢাকা দিয়েও রেখেছিলাম। তো ওইটা মনে হয় তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো ঢাকা দিয়ে রাখলে জিনিসটা ভাপে আরও ভালো হয়ে যায়। আর অনেকটা তোমরা কিন্তু প্রথমে যখন আমি দিয়েছিলাম দেখেছিলে অনেকটা বিট ছিল, তো সেটা ঢাকা দিয়ে রাখলে কমে সিদ্ধ হয়ে অল্প হয়ে যায়, জিনিসটা টেস্টি হয় খেতে। আর খুন্তি দিয়ে নাড়তে হয় বারবার, যাতে তলায় না লেগে ধরে। আর ঢাকাটা দিয়ে রাখার পরেও আমি কিন্তু খুলে নাড়ছিলাম বারবার, যাতে তলায় না লেগে যায়। তো এইবার দেখো, এই আরও দেখেছো কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে, আর অল্প একটু হয়ে গেছে জিনিসটা। এইবার হলো গিয়ে হয়েই এসছে প্রায়। তো এইবার আমি আরেকটু নাড়িয়ে নিলাম, আর টেস্ট করালাম মাকে যে কেমন হয়েছে, খেয়ে দেখো নুনটা হয়েছে নাকি, ঝাল হয়েছে নাকি। তো মা বললো হ্যাঁ হয়েছে, নুন আরেকটু দাও। তো আমি আবার একটু নুন দিয়ে দেখে ওটা এই দেখো নামিয়ে দিলাম বাটিতে। তো তোমাদের পুরো রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে আবার পরের নেক্সট ভিডিওতে দেখা হবে।